নমস্কার, আমি বিন্নি। আজকে চলে এসেছি আবার আপনাদের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। তো দেবলীনা, আমাকে বলো, এই দেখলাম, মানে আমরা তো এগুলো দেখতেই থাকি যে রিসেন্টলি নাকি মঙ্গলের গোচর হয়েছে, মানে মঙ্গল ট্রানজিটে গেছে, তাই তো? তো তুমি আমাকে সবার প্রথমে যে প্রশ্নটা আমি করেই থাকি যে মঙ্গল কোন রাশি থেকে কোন রাশিতে গেছে? মঙ্গল তোমার মেষ রাশি থেকে বৃষতে গেছে। আর কবে গেছে, কবে ছাড়বে? 12 তারিখে গেছে, মানে 12ই জুলাই গেছে, 26শে অগস্ট ছাড়বে। আচ্ছা, এবার তুমি এটা বলো যে এই মঙ্গল বললে কোথা থেকে কোথায় গেছে? মেষ রাশি থেকে বৃষ রাশিতে গেছে। এর যাকে ছেড়ে গেল তার উপর কি প্রভাব পড়বে, আর যার কাছে গেল তার উপর কি প্রভাব পড়বে? যাকে ছেড়ে গেল তার শরীরের ওপর একটা এতদিন প্রভাব, যেহেতু তার ওপরে ছিল তো একটা প্রভাব ছিল, যতই হোক প্রভাবটা অনেকটা কম, যেহেতু ওটা মঙ্গলের নিজস্ব ঘর আর কি, সেহেতু প্রভাবটা কম। এবার চলে গেল তার ধনুস্থানে, মানে দ্বিতীয় হাউসে চলে গেল ধনুস্থানে। তার ধনুস্থানে একটু হয়তো তার মানে ধনাগমের ক্ষেত্রে একটু হয়তো বাধা হবে, তবে অতটা বাধা হবে না, এই কারণে কারণ ওখানে অলরেডি বৃহস্পতি বসে আছে। মানে তুমি এটা কি বৃষ রাশির ক্ষেত্রে বলছো? তো বৃষ রাশিতে তো গেল। মেষ রাশি। আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে বলছো, আর যেখানে গেল তার গেল হচ্ছে তোমার বৃষ রাশিতে, তার শরীরের ওপর এফেক্ট পড়বে, কিন্তু সেই এক কথা যে যেহেতু ওখানে বৃহস্পতি বসে আছেন অলরেডি, সেহেতু প্রভাবটা অনেকটাই কম পড়বে। এই বৃষ রাশি বাদ দিয়ে, মানে ওই যে আবার বলতেই বলে মঙ্গল মানেই তো একটা ভয়ের কথা, মানে ভয়, টেনশন, চিন্তা এগুলো চলেই আসে। মঙ্গল মানেই আমরা অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণ, হয়তো টু সাম এক্সটেন্ট অসুস্থতা, এগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। তো সেই জায়গাটার থেকে আমি বলছি যে সেটা তো সেই জায়গাটা তো রয়েছে, আমি সেই জায়গায় পরে আসছি, কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে এই মঙ্গলের গোচরটা ফলদায়ক হবে, মানে ভালো 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 ফলদায়ক হবে? এটা তোমার কর্কটের ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে আর মীনের ক্ষেত্রে। কর্কটের ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে, মীনের ক্ষেত্রে। এবার তুমি যদি একটু এই তিনজনকে একটু স্পেসিফাইড করে বলো, মানে এই তিনটে রাশি জাতক জাতিকাকে স্পেসিফাইড করে বলো যে তাদের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো ভালো ফল দেবে। কর্কটের ক্ষেত্রে কিন্তু মঙ্গল একাদশ হাউসে গেল। একাদশটা আমরা জানি যে কোনো খারাপ গ্রহ একাদশে খুব ভালো ফল দেয়। একাদশ হচ্ছে আয়ের লাভের ঘর। তো সেক্ষেত্রে কর্কটের সব থেকে লাভবান হবে কর্কট, এবং ধনু ভালো হবে, কারণ 6th হাউসে গেল। ধনুর 6th হাউসেও মঙ্গল ভালো, শত্রু জয়ী হবে এক্ষেত্রে ধনু। এরপরে হচ্ছে মিনের ক্ষেত্রে হচ্ছে 3rd হাউসে গেল। 3rd হাউসে তার ভাই বোনের জন্য হয়তো একটুখানি ট্রাবল দিতে পারে, কিন্তু তার যে পরাক্রম সেটা কিন্তু বজায় থাকবে। আর যেটা ভয় পেয়ে থাকি যে এই গোচরে যাওয়ার জন্য কোন কোন রাশি খুব খারাপ ফেজ দেখবে? খারাপের মধ্যে ধরো একটা তো বললাম যে বৃষর একটু শারীরিক হতে পারে, যেহেতু তার মাথার ওপর আর কি, সেহেতু। এরপরে খারাপ হচ্ছে তোমার তুলার ক্ষেত্রে 8th হাউসে গেল। 8th হাউসে মঙ্গল একদমই ভালো না, তো এদেরকে আমি বলবো একটুখানি সাবধানে, যদি গাড়ি চালালে সাবধানে চালাবেন, একটু রক্তপাত এগুলো 8th হাউসে নরমালি মানে অ্যাক্সিডেন্টাল একটা চান্সেস আছে, যারা গাড়ি ঘোড়া চালান তারা একটুখানি সাবধানে চালাবেন। বৃশ্চিকের 7th হাউসে, 7th হাউস হচ্ছে তোমার বিবাহিত যারা আর কি, তাদের স্পাউসের সাথে একটা ঝামেলার জায়গা, বা তার স্পাউসের কোনো শরীর খারাপ, এই সংক্রান্ত ব্যাপার হতে পারে। এরপরে আসছে তোমার মকরের ক্ষেত্রেও 5th হাউস, ফলে এটা হচ্ছে ছেলে মেয়ের দিক থেকেও এটা ভালো না। এবং কুম্ভর ক্ষেত্রে 4th হাউসে মঙ্গল, এটাও ভালো না, তার কারণ হচ্ছে এক্ষেত্রেও তোমার পারিবারিক অশান্তি এটা একটা লেগে থাকতে পারে, এবং সর্বোপরি সুখের হানি। 4th হাউস হচ্ছে সুখস্থান, সুখের হানি ঘটতে পারে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো যে ধরো যাদের জন্মকালীন মঙ্গল খারাপ, মানে জন্মকালীন মঙ্গল খারাপ জায়গায় আছে, তাদের জন্য কি গোচরটা কোনো কারণে
ভালো ফল দেবে? দেখো, জন্মকালীন খারাপ যাদের তো খারাপই ফল দেবে না। হ্যাঁ, মানে একটা তোমার সাথে আমরা এরকম ডিসকাস করেছিলাম যে গোচরে গেলে, মানে যাদের জন্মকালীন গোচরে রয়েছে, মানে বকরিতে আছে, মনে আছে কিনা তোমার, ঠিক আছে, এরকম কি কোনো ব্যাপার মঙ্গলের ক্ষেত্রে হয়? না না না, এরকম কোনো ব্যাপার মঙ্গলের ক্ষেত্রে হয়? একমাত্র শনি। জন্মকালীন খারাপ মানে কি? খারাপ মানে তো তাদের তো ওই খারাপ ঘরগুলোতে বসে আছে, এবার সেই ঘরগুলোতেই যখন গেল তাহলে তো খারাপটা আরো বেশি হবে। তার মানে এই প্রশ্নটা করার পেছনে একটা উদ্দেশ্য এই জন্যই ছিল। আচ্ছা, এটার মধ্যে কি তুমি মাঙ্গলিক রাখতে পারো, মানে যারা মাঙ্গলিক তাদের ক্ষেত্রেও কি ধরতে পারো? ডেফিনেটলি একই ব্যাপার হলো। তাহলে জন্মকালীন মঙ্গল যাদের খারাপ এবং যারা মাঙ্গলিক, তারা অবশ্যই ভীষণভাবে, অবশ্যই যে যা নিজের বাচ্চার জানো, তারা অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে, কারণ মঙ্গলের ট্রানজিটটা তাদের জন্য, সেই জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব একটা সুখের হবে না। যতটা সম্ভব বেশি মাত্রায় তোমরা সাবধানতা অবলম্বন করবে। আচ্ছা, এই স্বল্প পিরিয়ডের জন্য তো কোনো রেমেডি হয় না, কিন্তু হয় হয়তো পূজা। দেখো, স্বল্প পিরিয়ডের জন্য তুমি হনুমান চালিসা পড়তেই পারো, বা যেরকম আমি অনেক কিছু রেমেডি আমি দিয়ে থাকি, আমার যে শর্ট ভিডিও গুলো যায় সেখানে সে রেমেডি গুলো, আমার মঙ্গলের জন্য অনেক রেমেডি দেওয়া আছে, সেক্ষেত্রে ওই শর্ট ভিডিও গুলো মানে দেখলে ওই রেমেডি গুলো পেয়ে যাবে। একদম, ওই শর্ট ভিডিও গুলো যদি ফলো করো তোমরা, আমরা খুব ছোট ছোট করে ছাড়ি, কিন্তু সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখবি না কিছু কিছু রেমেডি দিয়েছে, যেগুলো এই সময়গুলোতে বোধহয় আমাদের অনেক বেশি উপকৃত হতে পারি আমরা, যারা আমরা মঙ্গলের দ্বারা পীড়িত হতে পারি। তো এই তোমার ছেড়ে যাচ্ছে হচ্ছে তুমি বলে আগস্টে, তাই তো? আর তোমার ধরো এই সময়, এই যে গোচরের টাইমটা, এইটার সাথে কি কোনো রকম বিয়ের কোনো ব্যাপার আছে বা নেই, বা কোনো কিছু হতে পারে বিয়ের এই সময় যোগ ঘটতে পারে? হ্যাঁ, দেখো, অ্যাকচুয়ালি মঙ্গলের ব্যাপারটা তো, মঙ্গল তো খুব শর্ট টাইমে একটা ঘরে থাকে, 45 দিন একটা ঘরে গোচর করে, তো সেক্ষেত্রে বিয়ের ব্যাপারটা খুব কমের ব্যাপার হয়, কিন্তু খুব রিসেন্টলি হয়তো কারোর বিয়ের কথা হয়েছে, তার হয়তো ভেঙে যেতে পারে, সেই জায়গাটার একটা জায়গা তৈরি হতেই পারে। মানে হয়তো বিয়ের কথা হয়ে গেছে, প্রায় ফাইনাল হয়ে গেছে, কিন্তু এই গোচরটা হওয়ার জন্য হয়তো বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রেও আবার বললো সম্পর্কের প্রতি যত্নবান হন। আর ওই শর্ট ভিডিওতে আমার তারও অনেক রেমেডি দেওয়া আছে, ওরকম মঙ্গলের রেমেডি করলে যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা হয়তো ভাঙবে না। শর্ট ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন, এবং যোগাযোগ করার জন্য, বুকিং করার জন্য, দেবলীনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ফিজিক্যালি এবং অনলাইনে নাম্বার নিচে দেওয়া রয়েছে। কলিং টাইম হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, আপনাদের সমস্যা আমাদের সমাধান। আরেকটা জিনিস যেটা আমি বলে দেবো, সেটা হচ্ছে যে যাদের যাদের এরকম জায়গায় মঙ্গল আছে, তারা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে তাদের ভালো ফল দিচ্ছে কি, মানে আমি যেটা বললাম সেটা আপনাদের ঘটছে কিনা, মানে ভালো ভালো খারাপ হোক যেটাই হবে, সেটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। ভাগ্যিস মাঝখানে তুমি আটকালে, নইলে এত ভালো একটা পয়েন্ট মিস করে যেতাম। সো যেটা বললো কমেন্ট করে জানালে ভীষণ ভালো লাগবে, এবং রেমেডি গুলো ফলো করে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। উপকৃত হলে সেটাও জানাবেন। আর যদি রেমেডি যদি করে থাকেন, রেমেডি করে যদি উপকৃত হন, তাহলে উপকৃত হলেও জানাবেন, না হলেও জানাবেন। জানালে আমাদের ভালো লাগবে, আমরা উৎসাহ পাবো, এবং আগামী দিনে আরো এবং কি জানো তো, যদি জানান তারা, তাহলে আমি হয়তো আরো নতুন কিছু রেমেডি দেবো। অনেকে দেখো, সবার ক্ষেত্রে তো একটা জিনিসই যে কাজ হবে সেটা নয়। তো সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। জয় শ্রী।